নিউ ইয়র্কের সাবওয়েতে অপরাধ নিয়ন্ত্রণে চলতি মাস থেকে বডি স্ক্যানার বসানো হবে। ন্যাশনাল গার্ড ও অতিরিক্ত পুলিশের পাশাপাশি বডি স্ক্যানার স্থাপনের ফলে অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণের আশা করছে নগর প্রশাসন। বুধবার ম্যানহাটনের সংবাদ সম্মেলনে মেয়র এরিক অ্যাডামস দাবি করেন, গত 14 বছরের মধ্যে বর্তমানে সাবওয়ে অপরাধ সর্বনিম্ন অবস্থানে রয়েছে। নিউ ইয়র্ক সিটিতে প্রতিদিন প্রায় 3.5 মিলিয়ন মানুষ সাবওয়ে ব্যবহার করেন, তবে বাসিন্দাদের গলার কাঁটা হয়ে আছে নানা ধরনের অপরাধ। নিউ ইয়র্কে গত বছরে একই সময়ের তুলনায় এই সপ্তাহে সাবওয়েতে অপরাধ 44.4% কমেছে, আর বছরের হিসেবে অপরাধ নেমে এসেছে 7.8%। সেই সাথে গত 14 বছরের মধ্যে সাবওয়ে সবচেয়ে বেশি নিরাপদ অবস্থানে থেকে রেকর্ড সৃষ্টি করেছে বলে দাবি সিটি মেয়র এরিক অ্যাডামসের। বুধবার ম্যানহাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন তিনি। Overall crime reduction all across the city. সিটি হলের পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় এবছর অপরাধ কমার হার ফেব্রুয়ারিতে 15.4, মার্চে 23.5, এপ্রিলে 23, মে মাসে 10.6 এবং জুনে 15.3%। ফেব্রুয়ারিতে সিটি ট্রানজিট সিস্টেমে অতিরিক্ত পুলিশ কর্মকর্তা মোতায়েনের পর নিরাপত্তা নিশ্চিতে সুফল পাওয়ার কথা জানান অ্যাডামস। সেই সাথে অস্ত্র শনাক্তকরণে বডি স্ক্যানার এই মাসের মধ্যে বেশ কয়েকটি সাবওয়েতে স্থাপন করার ঘোষণা দেন তিনি। Yes, people don't want to have people with firearms on a close confined. সাবওয়েতে নিরাপত্তা নিশ্চিতে ন্যাশনাল গার্ডের পাশাপাশি নিরাপত্তা কর্মীদের ওভারটাইম বাড়ানো হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাবওয়েতে অপরাধ শূন্যের কোটায় এনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব সংস্থার সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে অ্যাডামস প্রশাসন। তবে এক্ষেত্রে লোকবল ও প্রযুক্তি সেবা বাড়ানোর পাশাপাশি সাবওয়ে ব্যবহারকারীদেরও বাড়তি সচেতন হওয়ার আহ্বান মেয়রের। তাহিয়া রুবাইয়াত, অপলা, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।